এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আজ বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। রবিবার দুপুরে বাংলাদেশ সেনা সদর দপ্তরে হাই প্রোফাইলের বৈঠক। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে হাই প্রোফাইল বৈঠক। সেদেশে দ্রুত নির্বাচন করিয়ে একটি স্থায়ী সরকার সংসদ প্রতিষ্ঠার পক্ষে সেনাকর্তার বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে বাংলাদেশে জরুরি অবস্থা জারির সবুজ সংকেত। সেনাদের যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড, সমাবেশ এবং সভা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। বৈঠকের সিদ্ধান্ত সেনা কর্তাদের। বৈঠকে উপস্থিত ছিলেন 5 লেফটেন্যান্ট জেনারেল এবং কয়েকজন জেনারেল কমান্ডিং অফিসার। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, এতদিন ধরে অন্তর্বর্তীকালীন প্রধান ছিলেন ইউনূস সরকার, আর এবার কি সেনাদের হাতে ক্ষমতা যাচ্ছে? তো সেনাদের হাতে যদি ক্ষমতা যায় তাহলে কি বাংলাদেশে শান্তি ফিরে আসবে কি জানা যাচ্ছে? যেটা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে আজকে সকাল 10:30 নাগাদ, একটু পরে, আসলে ঘন্টাখানেক পরে, বাংলাদেশের সময়ের সঙ্গে ভারতের সময়ের কিছুটা ফারাক আছে, সেই জন্য বলছি ঘন্টাখানেক পরে, ঘন্টাখানেকের মধ্যে আর্মি চিফ ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ মিটিং করতে চলেছেন। ঢাকা ক্যান্টনমেন্টে এই মিটিং হতে চলেছে। সেখানে সেনাবাহিনীর সমস্ত স্তরের অফিসার এবং সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। হয়তো বেশ কিছু অফিসার, শীর্ষকর্তা এবং সেনা উপস্থিত থাকবেন। বাকিরা হয়তো ভার্চুয়ালি দেশের বিভিন্ন প্রান্তে শুনতে পারেন, এরকমই মনে করা হচ্ছে। সমস্ত দেশের সমস্ত ক্যান্টনমেন্টে এই ভাষণ প্রচারিত হবে, ডিজিটালি সম্প্রচারিত হবে এবং সেই ক্যান্টনমেন্টগুলোতে যে অফিসার এবং সেনারা রয়েছেন তারা সবাই শুনবেন। এখন সমস্ত সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কিছু কথা বলবার দরকার কেন হলো সেটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে। যেভাবে তথাকথিত সাজানো ছাত্র নেতারা এই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে, সেনাবাহিনীর বদনাম করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে নানা অপপ্রচার করছে, যার বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ ব্যতিক্রমীভাবে সেনাবাহিনীকে বিবৃতি দিতে হয়েছে। যে সমস্ত গল্প বলা হচ্ছে সেনা প্রধান এবং সেনাবাহিনী নিয়ে, তা সম্পূর্ণ পরিকল্পিত এবং হাস্যকর প্রচার। এই ধরনের বিবৃতি কিন্তু খুবই কম দিয়ে থাকে সেনাবাহিনী, কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশে এই রকম বিবৃতি দিতে হচ্ছে, যা নিয়ে ইতিমধ্যেই সেনা কর্তারা যথেষ্ট বিরক্ত, ক্ষোভ ছড়াচ্ছে সেনাবাহিনীর মধ্যেও। ইউনূস প্রশাসন দেশকে একটা নৈরাজ্য, অরাজকতার দিকে ঠেলে দিয়েছে বলে সেনা কর্তারা অনেকেই মনে করছেন। ওয়াকারুজ্জামান প্রায় মাসখানেক আগে একটি বক্তৃতায় এরকম বলেছিলেন, কিন্তু তারপরে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এই পরিস্থিতিতে শীর্ষ কমান্ডারদের সঙ্গে রবিবার বৈঠক করেছেন ওয়াকারুজ্জামান এবং সেখানে অপর দুই বাহিনী অর্থাৎ নৌবাহিনী এবং বায়ুসেনার প্রধানরাও ছিলেন এবং এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে যে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের যে কর্তৃত্ব গোটা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ওপরে, অর্থাৎ পদাতিক, নৌ এবং বিমান বাহিনীর ওপরে তার যে কর্তৃত্ব বা নেতৃত্ব, সেটা প্রতিষ্ঠিত হয়েছে। সভায় অনেকেই অত্যন্ত বিরক্তি এবং ক্ষোভ প্রকাশ করে দেশের ভবিষ্যৎ সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছেন ইতিমধ্যেই রবিবার। সেই সভায় নিশ্চয়ই কিছু একটা বোঝাপড়া হয়েছে, যে বোঝাপড়ার ভিত্তিতে একটু পরেই ঢাকা ক্যান্টনমেন্টে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান বক্তৃতা দিতে পারেন। এখানে আরো একটি কথা খুবই উল্লেখযোগ্য, আইনি এবং সাংবিধানিকভাবে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে শেখ হাসিনা যখন দেশ ছেড়েছিলেন তখন এটা প্রচার করা হচ্ছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছেন। তখন প্রকৃতপক্ষে কি ঘটেছে সেটা সম্পর্কে ধারণা খুব স্পষ্ট ছিল না আমাদের, মানে সাধারণ মানুষের বা সাংবাদিকদের।
কিন্তু কিছু পরে দুটি তথ্য আমাদের সামনে আসে। এক নম্বর হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি জানিয়ে দেন যে তিনি এরকম কোনো পদত্যাগপত্রের অস্তিত্বের কথা জানেন না, এবং তারপরে শেখ হাসিনা নিজে বলেন যে তাকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল, এবং তার মধ্যে পদত্যাগপত্র তো দূরের কথা, কিছু লেখা বা ঠান্ডা মাথায় কিছু ভাবার মতো পরিস্থিতি ছিল না। তাহলে কি দাঁড়ালো? শেখ হাসিনা পদত্যাগ না করেই অন্য দেশে এসেছেন। সুতরাং সাংবিধানিক এবং আইনগতভাবে শেখ হাসিনা কি তাহলে এখনো প্রধানমন্ত্রী রয়েছেন? যদি তিনি প্রধানমন্ত্রী থাকেন তাহলে তিনি কমান্ডার অফ দি আর্মি, অর্থাৎ আর্মিকে নির্দেশ দেওয়ার ক্ষমতা সাংবিধানিকভাবে আইনগতভাবে তার কাছেই থাকে। সুতরাং শেখ হাসিনা যদি আর্মিকে কিছু বলে থাকেন, সেনা বাহিনীকে কিছু বলে থাকেন, সাংবিধানিকভাবে সেটা সেনাবাহিনী শুনতে বা মানতে কি বাধ্য বা মানবে? এইটা কিন্তু একটা বড় প্রশ্ন। যদি হাসিনা পদত্যাগ করতেন তাহলে হাসিনার বক্তব্যের অনুরোধ ছাড়া অন্য কোনো গুরুত্ব থাকতো না, কিন্তু হাসিনা যেহেতু পদত্যাগ করেননি, আইনি এবং সাংবিধানিকভাবে তিনি প্রধানমন্ত্রী, সুতরাং তার কথা সাধারণভাবে সাংবিধানিক আইনগতভাবে সেনাবাহিনী শুনতে বা মানতে বাধ্য। এক্ষেত্রে শেখ হাসিনা কি কোনো বার্তা পাঠিয়েছেন সেই প্রশ্ন উঠছে। আমাদের কাছে পরিষ্কার নয় এখনো, আমরা জানতে পারবো এই দিনটা যত গড়াবে আমরা বুঝতে পারবো, কিন্তু হাসিনা কোনো বার্তা পাঠাতে পারেন সেই সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্বভাবতই এখন আমরা নজর রাখছি ঢাকার দিকে, সেখানে কি বলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। একদমই, ধন্যবাদ আপনাকে আশিস দা।